মাইক্রোসফট ওয়ার্ডের ফোন ভার্সানটি নিয়ে আমি যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে সেই সিরিজের দ্বিতীয় ভিডিও, যেখানে আমি মাইক্রোসফট ওয়ার্ডের হোম বারের সমস্ত টিউটোরিয়ালটা দেবো। তার আগে তোমরা যদি এই চ্যানেল নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পেতে বেল আইকন ক্লিক করো এবং ভিডিওটি ভালো লাগলে তো লাইক শেয়ার অবশ্যই করো। চলো ভিডিওটি শুরু করা যাক। মাইক্রোসফট ওয়ার্ড যারা ফোনের সাহায্যে ইউজ করে তাদের জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। এর আগে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চাইলে আই বটনে গিয়ে সেটি দেখে আসতে পারো। মাইক্রোসফট ওয়ার্ড খোলার পর এখান থেকে একটি ডকুমেন্ট তোমরা খুলে নেবে। আমি একটা ডকুমেন্ট তোমাদের জন্য লিখে রেখেছি, এই ডকুমেন্টে আমি আজকে হোম বারের কাজগুলি দেখাবো। এখানে উপরে পেন আইকনে ক্লিক করার পরেই তোমরা এটাকে এডিট করতে পারবে। এখানে এই যে অপশানটা আছে উপরে এরকম অ্যারো অপশানটা, এখানে সিলেক্ট করার পর এখানে তোমরা দেখতে পাবে হোম বলে অপশান। এই হোম অপশানের আজকে আমি তোমাদের কাজ দেখাবো। প্রথমে একটা প্যারাগ্রাফ আমি সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নিলাম। এখানে তোমরা বোল্ড, এখানে কন্ট্রোল ভি, এখানে ওই রকম কোনো সিস্টেম নেই। এখানে ডাইরেক্ট এসেই তোমাদের বোল্ড করতে হবে। ইটালিক করলে এখানে ইটালিক, আন্ডারলাইন করলে এখানে আন্ডারলাইন। এরপর তোমরা নিশ্চয়ই দেখেছো, যখন কোনো জিনিসের প্রাইস আগের থেকে কমে যায় তখন সেই প্রাইসটা কেটে নতুন প্রাইস থাকে, তখন এই কাটা অপশানটা ব্যবহার করে লেখার মধ্যেখান থেকে একটা কাটা অপশান চলে যাবে। এরপর এখানে একটা অপশান আছে হাইলাইট। এই হাইলাইট অপশানে ক্লিক করলে লেখার পিছনের একটা প্যারাগ্রাফ সিলেক্ট করে নিই। সিলেকশান আমার চলে গেছে। এই প্যারাগ্রাফটাকে আমি সিলেকশান করে নিলাম। এখানে দেখতে পাচ্ছ হাইলাইটের সাইডে একটা অ্যারো অপশান আছে। এই অ্যারো অপশানে সিলেক্ট করার পর এখান থেকে তোমাদের কালার চুজ করতে হবে। এখান থেকে একটা কালার চুজ করে নিলে পেছনের ব্যাকগ্রাউন্ডের কালারটা সেই রকম হয়ে যাবে। এরপর ফন্ট কালার ওই সেই একই ব্যাপার। এখানে অ্যারোতে ক্লিক করে যে ফন্ট কালারটা তোমরা চুজ করছো সেই ফন্ট কালারটা অ্যাপ্লাই করতে হবে। প্রথমে যাই করো এখানে সমস্ত কিছু করতেই সিলেকশানটা আগে করে নিতে হবে, তারপরেই কিন্তু এগুলো অ্যাপ্লাই করা যাবে, নাহলে করা যাবে না। এখানে ফন্ট কালারে গিয়ে এখান থেকে তোমরা যে কোনো একটি ফন্ট কালার দেখো, ব্লু কালারের ফন্টের কালারটা হয়ে গেছে। ক্লিয়ার ফরম্যাটিং আছে, এরপর ফন্ট ফরম্যাটিং। এরপর তোমরা এখানে বুলেটের ব্যবহারও করতে পারো। বুলেটের ব্যবহার, এই বুলেট এটাকে চালু রেখে তোমরা বিভিন্ন বুলেট এখানে ইউজ করতে পারো। অনেক রকম বুলেট আছে, আমি এই বুলেটটা ইউজ করছি। আর এখানে তোমরা টাইপ করে দিতে পারো, যা কিছু টাইপ করবে এরকম বুলেট চলে আসবে। আমি একবার পেজ দিয়ে ফেলেছি, ওই জন্য বুলেটটা আর আসছে না। একবার বুলেটটা এনেবেল করে দেখাই। বুলেট অপশানে গিয়ে বুলেটটা, এরপর এখানে এন্টার দিলে নেক্সট বুলেট আসবে। এভাবে তোমরা এটাকে ইউজ করতে পারবে বুলেট। এরপর নেক্সট অপশান আছে নাম্বারিং। একই রকম বুলেটের মধ্যে এখানেও তোমরা নাম্বারিং করতে পারবে, এ ভি বা ক্যাপিটাল এ বি, স্মল এ বি, আবার ইটালিক মানে আই, এইসব রোমান হরফও ব্যবহার করতে পারবে। নেক্সট আসছে একটা প্যারাগ্রাফকে তোমরা কিভাবে, তার আগে একটা প্যারাগ্রাফ সিলেক্ট করে নিয়ে এই প্যারাগ্রাফটাকে এটাকে আমি সিলেক্ট করে নিলাম। এখানে একটা অপশান দেখতে পাচ্ছ, এই অপশানগুলির কী নাম, এটাকে চেপে বেশিক্ষণ ধরে রাখলেই তোমাদের দেখিয়ে দেবে। এটা যেমন নাম হচ্ছে ডিসকারেজ ইনডেন্ট। এটাকে ক্লিক করলে এটা সাইডে এরকম সরে যাবে। এরকমভাবে তোমরা এগুলোকে অ্যারেঞ্জ করে নিতে পারবে। এইটাতে আমি যদি ক্লিক করি তার মানে লেখাগুলো একটা সমান লাইনের মধ্যে চলে আসবে। একবার দেখাই, দেখো ডান সাইডেও যেরকম সমান লাইন, বাম সাইডেও সেই রকম সমান লাইন। এই অপশানটির নাম হচ্ছে জাস্টিফাই অপশানে ক্লিক করলে তোমাদের এরকম সমান দু সাইডে সমান লাইন হয়ে যাবে। এরপর আরেকটা প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে এবার আরেকটা জিনিস দেখাই। এরপর আছে স্টাইল। এখান থেকে তোমরা প্যারাগ্রাফের স্টাইল সিলেকশান করতে পারো, নর্মাল, নো স্কেপিং, এরকম বিভিন্ন প্যারাগ্রাফের স্টাইল আছে, এখান থেকে স্টাইল দিতে পারো। আর একটা মজার অপশান হচ্ছে ফাইন্ড অপশান। এখানে ফাইন্ডের মাধ্যমে তোমরা যে কোনো একটা টেক্সট এখান থেকে সার্চ দিয়ে খুঁজে নেবে। এখানে একটা সার্চ দিয়ে মনে করি আমি হাউ অপশানটা
সার্চ দিলাম, এখানে যত কটা হাউ অপশান আছে সব কটা হাউ অপশান হাইলাইট হচ্ছে। এরপর এখানে সেটিংসের সাইডে সেটিংসের অপশান যেটি আছে সেটিতে ক্লিক করে এখানে একটা অপশান পাবে রিপ্লেসে এখানে ক্লিক করে আমি এখানে যা অপশান দিতে যা এই হাউয়ের বদলে লিখতে চাই সেটা আমি লিখে দিতে পারি। লিখে দেওয়ার পর এখানে এই রাইট অপশানে ক্লিক করলেই দেখো রিপ্লেস অল করে দিলে দেখো যেখানে যেখানে হাউ ছিল সেখানে সেখানে এই যেটি রিপ্লেস হওয়ার এইতে লিখেছো সেখানে সেগুলি চলে গেছে। এখানে আরও অপশান আছে, মানে তুমি যে অপশানটা খুঁজছো এখানে ম্যাচ ওয়ার্ড, ম্যাচ কেস, সাউন্ডস, লাইক, এই সব সমস্ত অপশান এখানে পাবে। এইভাবে তোমরা খুব সহজেই একটা ওয়ার্ডকে খুঁজে নিতে পারবে যে কোনো সেন্টেন্স থেকে বা কোনো প্যারাগ্রাফ থেকে বা পুরো লেখাটা থেকে, এবং সেটিকে ভুল হলে সেটা রিপ্লেস করতে পারবে এই অপশানটির মাধ্যমে। আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে। নেক্সট ভিডিও হবে ইনসার্ট মেনুর কাজ নিয়ে। তার আগে এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও।